কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন ১৫০০-এর বেশি রোগী। হাম পরিস্থিতির সবশেষ খবর জানাতে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন হাসান আল মাহমুদ। হাসান, হামে মৃতের সংখ্যা বেড়েই চলছে, চিকিৎসকরা এ নিয়ে কি বলছেন আসলে? ধন্যবাদ। আমরা হাসপাতালগুলোতে দেখছি যে এখন আসলে কোনোভাবেই কমছে না হামের রোগী, এবং ডিএনসিসি হাসপাতাল যেটি এখন পর্যন্ত হামের জন্য ডেডিকেট করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেখানে কিন্তু সারা দেশ থেকে কিন্তু রোগী আসছে প্রচুর পরিমাণে, এবং গত ২৪ ঘন্টায় এখানে ১০৮ জন রোগী কিন্তু নতুন করে ভর্তি হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত এই হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৭ জনেরও বেশি, যেটি সকাল থেকে আরও কিছুটা বেড়েছে বলে এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে। এবং যদি ১২৯ জনকে ইতিমধ্যে এখান থেকে ছুটি দেওয়া হয়েছে গত ২৪ ঘন্টা, হাসপাতালের কর্তৃপক্ষ যেটি বলছেন। এবং প্রতিদিনই সংখ্যা কিন্তু বাড়ছে, এবং এখন পর্যন্ত এই হাসপাতাল অন্তত ৬,০০০-এর মতো রোগী কিন্তু তারা এখানে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছেন, এবং প্রতিদিনে ২০০ থেকে ২৫০ রোগী কিন্তু আউটডোরে চিকিৎসা নিচ্ছেন। যাদেরকে আসলে শুরুর দিকে ভর্তি করার প্রয়োজন হচ্ছে না, তাদেরকে কিন্তু আউটডোরে চিকিৎসা দিয়েই এখানকার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেই সংখ্যাও কিন্তু প্রতিদিনই বাড়ছে, এবং এখন পর্যন্ত যে এখানকার হাসপাতালের তথ্য, সেখানে কিন্তু ৩১ জনের মৃত্যু হয়েছে গত ২ মাসের যে ব্যবধানে যে হামের সংক্রমণ, সেখানে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে। এবং সেই সংখ্যা কিন্তু অন্য হাসপাতালগুলো তো কিছুটা বেশি, তবে এখানে যদিও ঢাকার বাইরে থেকে অধিকাংশ রোগী আসছে, সে কারণেই যদিও তারা বলছে যে ক্রিটিক্যাল রোগীগুলোকেই তারা হ্যান্ডেল করছে, ফলে সেখানে কিছুটা মৃত্যুর সংখ্যা বাড়ছে এখানকার হাসপাতালগুলোতে। এবং গত আমরা ২৪ ঘন্টায় দেখেছি অন্তত ৭ জন রোগী কিন্তু ভর্তি হয়ে মৃত্যুবরণ করেছে, এবং ১৬০০-র বেশি রোগী কিন্তু নতুন করে আক্রান্ত হয়েছে। তবে স্বস্তির বিষয় হচ্ছে, শুরুর দিকে বাংলাদেশের যেসব জায়গাগুলোকে হামের জন্য হটস্পট ঘোষণা করেছিল এবং প্রচুর পরিমাণে রোগী এসেছিল, বিশেষ করে রাজশাহী এবং বরিশাল সহ চাঁদপুর, নোয়াখালী এইসব এলাকার যে রোগী এসেছিল, সেগুলোতে কিন্তু কিছুটা হামের সংক্রমণ কমেছে। এখন যে বেশি রোগী এসছে সেগুলো হচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গা, বিশেষ করে কুমিল্লা এবং আশেপাশের বেশ কিছু জায়গা থেকে কিন্তু রোগীর সংখ্যাটা বেড়েছে। এবং এই হাসপাতালে যেহেতু সারা দেশ থেকেই রোগী আসে, ফলে সেই এলাকার রোগী কিন্তু এখানে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। এবং যদিও তাদের এখন পর্যন্ত যে ট্রেনটা, সেখানে কিন্তু ৯ মাস থেকে ১ বছরের মধ্যে যে বয়সের বাচ্চা, সেটি কিন্তু বেশি দেখা যাচ্ছে। ইভেন ১ মাসের বাচ্চাকেও আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটি আসলে এর আগে কখনো এরকম হামের সংক্রমণে আসলে দেখা যায়নি ১ মাসের বাচ্চাকে। সেটি কিন্তু বলছে যে বিশেষজ্ঞরা বলছে অ্যালার্মিং, যেহেতু ৬ মাস থেকে টিকা দেওয়া হচ্ছে, ফলে ১ মাসের বাচ্চারা যখন আক্রান্ত হচ্ছে, সেটি কিন্তু কিছুটা ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। হাসান আল মাহমুদ যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর।